রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অধ্বনির আদিস্বরে অধ্বনির অধ্বনিতে রূপান্তরিত হয়ে যাওয়া রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। যেমন অতি থেকে অতি, মধু থেকে মধু, সজ্জা থেকে সজ্জা, রবি থেকে রবি। অধ্বনির অব্যবহিত পরে হস্তনি থাকলে সাধারণত অ থেকে ও হয় না, দল থেকে দোল, পদ থেকে পদ হয় না। ব্যতিক্রম হচ্ছে বন থেকে বন, মন থেকে মন। 2 নম্বর হচ্ছে অভিশ্রুতি রাঢ়ী উপভাষার অন্যতম বৈশিষ্ট্য। যেমন কোরিয়া থেকে কইরা থেকে করে, পড়িয়া থেকে পইরা থেকে পড়ে। 3 নম্বর হচ্ছে পাশাপাশি বিষম স্বরধ্বনি সমীকৃত হয়ে যাওয়া রাঢ়ীর অন্যতম লক্ষণ। এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্বরসঙ্গতি। যেমন দেশি থেকে দিশি, উড়ানি থেকে উড়ুনি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন রাঢ়ীর লক্ষণ। শব্দে যুক্ত ব্যঞ্জনাঙ্কিত নাসিক্য ধ্বনির চন্দ্রবিন্দুতে পরিণত হওয়া নাসিক্য ভবনের লক্ষণ। যেমন রন্ধ্র থেকে রাঁধ, ছন্দ থেকে ছাঁদ, চন্দ্র থেকে চাঁদ। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চ্যানেলে ফুল ভিডিও পেয়ে যাবে, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।